ইউনিয়ন, পৌরসভা, উপজেলা, জেলা এবং সিটি কর্পোরেশন, স্থানীয় সরকারের এই 5 প্রতিষ্ঠান। দেশের বিদ্যমান পদ্ধতিতে এসব পরিষদের ভোট হয় আলাদা করে, কখনো ইউপি, কখনো সিটি, কখনো পৌর কিংবা উপজেলার ভোট। ভোটের এই ডামাডোল লেগে থাকে একটি সরকারের পুরো 5 বছর জুড়ে। একই ভোটার একাধিক খরচে বারবার যেতে হয় ভোট কেন্দ্রে। এবার এই পদ্ধতির উন্নতি চায় স্থানীয় সরকার সংস্কার কমিশন। রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে 180টি সুপারিশ সম্বলিত প্রতিবেদন জমা দিয়েছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। সুপারিশমালায় বলা হয়, একটি একক তফসিলে সারা দেশে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করা যেতে পারে। এক্ষেত্রে একজন ভোটার ভোট কেন্দ্রে প্রবেশ করেই একসাথে 3টি ব্যালটে ভোট দিয়ে দেবেন। ব্যালট 3টি হলো ইউপি, উপজেলা এবং জেলা পরিষদের কাউন্সিলর পদে। পৌর কিংবা সিটি কর্পোরেশনের ভোটারদের জন্য থাকবে একই নিয়ম। পার্লামেন্টে এমপি ইলেকশনটা হয়, প্রাইম মিনিস্টার ইলেকশন বা মন্ত্রী ইলেকশন হয় না। সেইভাবে এখানে সব সময় সব টিয়ারে শুধু মেম্বার এবং কাউন্সিলর নির্বাচন হবে। এই নির্বাচনটা যেটা আপনি বললেন, আমরা সিঙ্গেল শিডিউলে একদিনে ইউনিয়ন, উপজেলা, জেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন সবটা করতে পারবো। এভাবে কাউন্সিলর নির্বাচিত হয়ে যাওয়ার পর নির্বাচিত সেই কাউন্সিলররা তাদের ভোটে স্ব পরিষদের চেয়ারম্যান কিংবা মেয়র নির্বাচন করবেন। এ সময় যে কোনো পেশায় থেকে নির্বাচন করার বিষয়টিও তুলে ধরে স্থানীয় সরকার সংস্কার কমিশন। মেম্বারশিপ এবং কাউন্সিলর হওয়া এটা সবার জন্য মুক্ত করার প্রস্তাব করেছি। সরকারি বেসরকারি যে চাকরি করুন, এটা আপনি ইলেকশনটা করতে পারবেন, কিন্তু চেয়ারম্যান বা এই জাতীয় পজিশন যেগুলো আছে, এক্সিকিউটিভ পজিশন, এগুলোতে যেতে গেলে আপনাকে চাকরি ছাড়তে হবে। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রধান আরও বলেন, স্থানীয় এবং জাতীয় নির্বাচন দুটোই গুরুত্বপূর্ণ। কোনটা আগে কোনটা পরে সেই সিদ্ধান্ত সরকার এবং রাজনৈতিক দলগুলোর। তবে স্থানীয় নির্বাচন অবিলম্বে হওয়া উচিত বলেও মনে করেন তিনি। স্থানীয় নির্বাচনটা অবিলম্বে করা হোক, কারণ এটা কোনো অন্য রাজনৈতিক কনসিডারেশন না। এখন সারা দেশে একটা শূন্যতা, ইউনিয়নে কেউ নাই, জেলায়, উপজেলায় সবখানে শূন্যতা, পৌরসভা, সিটি কর্পোরেশন। সুতরাং এই শূন্যতার মধ্যে দেশে একটা ডিস্টেবিলিটি এমনিতেই বিরাজ করছে। সুতরাং এই স্টেবল সিস্টেমের জন্যও কিন্তু এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে নেতৃত্ব নিয়ে আসা দরকার। নারীরা আর সংরক্ষিত প্রার্থী নয়, বরং 1/3 ওয়ার্ডে নারীদের প্রতিদ্বন্দ্বী হবেন শুধু নারী প্রার্থীরাই। এছাড়া একটি স্থায়ী স্থানীয় সরকার কমিশন গঠনেরও প্রস্তাব করা হয়েছে সংস্কার কমিশনের পক্ষ থেকে। এই 3টা ওয়ার্ডে পুরুষ কন্টেস্ট করবে না, ফলে উনি একটা ওয়ার্ড পাবেন। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা।